দিচ্ছি দেখো। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ দেখো, আমরা গত এর আগে যা পড়েছিলাম সামিয়া আক্তার মিম, ওয়েলকাম। আমরা গত ক্লাসে এই আবিসিনিয়ার হিজরত শুরু করেছিলাম। সামিয়া আক্তার মিম, এই তো? তুমি মাইকটা অন করো তোমার। জি স্যার। রুলটা তো আসে নাই, কত? 1028। 1028। 2 দিন ক্লাস করো নাই, কোথায় ছিলা? হ্যাঁ স্যার কালকেও তো ক্লাস করছি। হ্যাঁ কালকে করেছো, এর আগে একদিন করো নাই না? একটা ক্লাস মিস। জি স্যার, নেটের সমস্যা ছিল তো তাই প্রেজেন্টটা দিতে পারি নাই ওই দিন। এবার ছবিটা দেখাও, ক্যামেরাটা অন করো দুজনেই। দেখো আমি পাশে স্ক্রিনটা দেখা যায় তো তোমাদের নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যাঁ। আর সামিয়াও দেখতে পাচ্ছ? জি স্যার। গুড। এবার হ্যাঁ, কি হলো, দেরি হলো কেন? 36 না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত? 36? রুলটা কত বাপ? জি স্যার। 36। হ্যাঁ, ক্যামেরাটা অন করো। জি। আমরা গত ক্লাসে আবিসিনিয়া হিজরতটা পড়েছিলাম। কার হিজরত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ এখানে 615 সালে 10টি পরিবার প্রথম আকাবায় আসে। সরি, 10টি পরিবার আবিসিনিয়াতে পাঠানো হয়েছিল। পরে আরো 30টি পরিবার আবিসিনিয়ায় পাঠানো হয়। কেন পাঠিয়েছিল? এই মুসলিমদের জান মাল রক্ষা। কুরাইশদের অত্যাচার এমনই বেশি ছিল যে যারা মুসলমান হয়েছিল তাদের ঘর থেকে বাইরে আসা খুব কষ্টসাধ্য ছিল, যেখানে সেখানেই নির্যাতন করত। যার ফলে মহানবী তাদের নিরাপত্তার কথা ভেবে তাদের রক্ষার জন্য আবিসিনিয়া রাজা নাজাসির নিকট এই 40টি পরিবার সেখানে আশ্রয় লাভ করে। প্রথম অবস্থা তারা ভালো ছিল, কিন্তু কিছুদিন পরে এই মক্কার কুরাইশদের প্ররোচনায় নাজাসি তাদেরকে পরবর্তী সময় আবিসিনিয়া ত্যাগ করতে বলেন। সবাই মক্কায় ফিরে আসেন। আসার ফলে মক্কার 2 গোত্র, হাশিমি গোত্র ও মুত্তালিব গোত্র একত্রিত হয়ে মুসলিমদেরকে এক ঘরে করে দেয়। তাদের সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, হাট বাজার সবকিছু বন্ধ করে দেয়। মুসলমানদের সাথে কেউ সম্পর্ক রাখবে না। যার ফলে 616 সাল থেকে 19 সাল পর্যন্ত
মহানবীর এই সমস্ত নও-মুসলিমরা মক্কার কাছেই একটি উপত্যকায় 3 বছর অতিবাহিত করেন। পরে মক্কার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মধ্যস্থতায় তারা তাদের এই একঘরে করার রীতিটা ঊর্ধ্ব করে নেয় এবং পুনরায় মক্কায় আশ্রয় লাভ করে। এই 19 সালে মক্কায় আশ্রয় লাভের পরেই 1920 সালে বিবি খাদিজা এবং একই বছরে আবু তালিবের মৃত্যু হয়। এতে করে মহানবী অত্যন্ত অসহায় পড়েন। গার্ডিয়ান ছিলেন আবু তালিব, সান্ত্বনা দেওয়ার লোক ছিল বিবি খাদিজা, কিন্তু পরবর্তীকে ফেরার পরে 1920 সালে এই দুজন খুব ঘনিষ্ঠ দুজন লোক মৃত্যুবরণ করায়। অন্যদিকে আবু তালিবের পরে আবু লাহাব কুরাইশদের গোত্রপতি নির্বাচিত হয় এবং তিনি ক্ষমতা হাতে পেয়ে নও-মুসলিমদের উপর নতুন করে চড়াও হয়। এতে করে মহানবী এই মুসলিমদের নিরাপত্তার কথা ভেবে, মোমো তোমার মাইকটা বন্ধ করে দাও। জি স্যার। হ্যাঁ, নিরাপত্তার কথা ভেবে তার বাল্যকালের স্মৃতি বিজড়িত স্থান তায়েফে গমন করেন। যদি পরিবেশ ভালো হয় তাহলে পরে এই নও-মুসলিমদের ডেকে নিয়ে যাবেন। ভাগ্যের নির্মম পরিহাস, তায়েফবাসী তাকে কয়েকদিন সাদরে রেখেছিল, কিন্তু কুরাইশদের প্ররোচনায় পরবর্তী সময়ে কুরাইশদের আক্রমণের ভয়ে এবং মক্কার আক্রমণের ভয়ে তায়েফবাসী মহানবীকে সেখান থেকে বিদায় করে দেন। শুধু তাই না, কতিপয় উচ্চবিলাসী স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় কিছু যুবক মহানবীর পিছনে লেলিয়ে দেন, যার ফলে ওই যুবকেরা মহানবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। যেই জায়গাটিতে, যেই স্থানে তাকে রক্তাক্ত করা হয়েছিল তার একটি চিত্র আমি তোমাদের দিয়েছি, দেখো পাশে। সেটা এই হলো তায়েফ। যে ছবিটা দেখা যাচ্ছে এটা রৌদ্র গ্রীষ্মকালীন ছবি, যেটা গাছপালা কম। আর এখন প্রচুর গাছপালা সেখানে আছে। তায়েফ খুব ঠান্ডা, শান্তির নিবাস। এই জায়গাতেই মহানবীকে পাথরে রক্তাক্ত করা হয়েছিল। এখান থেকে তিনি পরবর্তী সময় চলে আসেন মক্কায়। সেই কুরাইশ অত্যাচারের বেড়াজালেই পড়ে যান। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা এই কষ্ট, বিবি খাদিজার বিয়োগ, আবু তালিবের বিয়োগ, মহানবীকে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন স্বয়ং আল্লাহ পাক। তাকে মেরাজে নিয়েছিলেন, ডেকে নিয়েছিলেন। মেরাজের মাধ্যমে আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আমরা যদি সময় হয় তাহলে এই মেরাজের ঘটনা আমি ছোট্ট করে একটু বলছি।
মেরাজটা হয়েছিল অল্প সময়ের মধ্যে। সময়টা কেমন? বিভিন্ন ওয়াজে, বিভিন্ন রেওয়াতে, কিতাবে বর্ণিত আছে যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে শিকল, ঘরে শিকল দেওয়া হয়, গ্রামে আছে, ঢাকা শহরে নাই। একটা শিকল দিয়ে ঘরটা আটকানো হয়, দরজাটা। তো তিনি ঘর থেকে বেরিয়ে শিকলটা নামিয়ে রেখেছিলেন এবং মেরাজ থেকে এসে দেখেছিলেন শিকলটা তখনও ঝুলছে, শিকলটা তখনও নড়াচড়া করছে। তো কতটা সময় হতে পারে অনুমান করা যাবে না, তবে এখানে বিরাট একটা অংশ, একটা সময় অতিবাহিত হয়েছিল। মক্কা থেকে জেরুজালেম এখনই যদি হেঁটে যায় কেউ, তাহলে 6 থেকে 12 দিন সময় লাগে হেঁটে গেলে। আর আধুনিক যুগ যেতে পারবে, তখন হাঁটা ছাড়া গতি ছিল না। তিনি যখন বললেন, মহানবী যখন বললেন যে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে আর কি, আবু বকরকে যখন বলেন, আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন যে মক্কায় থেকে আপনি জেরুজালেম থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করে মেরাজে গেলেন, সময়েরও তো ব্যাপার। গতকালকে রাত্রে আপনার সাথে নামাজ পড়ে বাসায় আসলাম, এর মধ্যে হয়ে গেল সম্ভব? যেহেতু আপনি বলছেন এটা সত্য। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে একটি উপাধি দিয়েছিলেন। কি উপাধি বলো তো দেখি, জানি কিনা আমরা কেউ? জানি? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। আর মেরাজের ঘটনাটা আমি যদি তোমাদের সান্নিধ্য, সামনাসামনি বসে ক্লাস করার সুযোগ হয়, বিস্তারিত বলবো। এবার দেখো, তায়েফ থেকে ফিরে মহানবী মহাবিপদে পড়ে গেলেন। প্রচার করা খুব কষ্টসাধ্য হয়ে গেল। কুরাইশদের অত্যাচার, আর এইরূপ অত্যাচার হলে কে ইসলাম গ্রহণ করতে চায়? তারপরও মহানবী 620-এ বিবি খাদিজার মৃত্যুর পরে, আবু তালিবের মৃত্যুর পরে, ওই বছরেই হজের মৌসুম। তখন হজ বলা হতো না, তখন এটাকে আমরা মুসলমানরা হজ বলি। আর ওই সময়ে তীর্থযাত্রীরা এই ঘরের, কাবা ঘরের চারিপাশে ঘুরত। এইরূপ কিছু লোক 620-এ এই তাওয়াফ করার সময়ে, যেটাকে আমরা হজের মৌসুম বলি, এই সময়ে ইয়াসরিব থেকে 12 জন লোক মক্কার খুব কাছে আকাবা একটা জায়গা, সেখানে মহানবীর সাথে সাক্ষাৎ করেন, মিলিত হন, বা মহানবী তাদের সাথে কথা বলেন এবং তারা মহানবীর কথা শুনে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেন এবং বলেন, আপনি আমাদের দেশে চলেন, অথবা একজন লোক আমাদের সাথে দেন, যিনি এই কথাগুলো আমাদের গোত্রের কাছে প্রচার করতে পারবে। মহানবী একজন বিশিষ্ট সাহাবী ছিলেন মুসাব। এই মুসাবকে ইয়াসরিবের ওই 12 জন লোকের সাথে পাঠিয়ে দেন। ঠিক এইভাবে
622-এ ইয়াসরিব থেকে অনুরূপভাবে 73 জন পুরুষ 2 জন মহিলা আবার এই আকাবা নামক জায়গাতে মহানবীর সাথে সাক্ষাৎ করেন এবং তারা ইসলাম গ্রহণ করেন এবং মহানবীকে আমন্ত্রণ জানান ইসলাম রক্ষার জন্য, ইসলাম প্রচারের জন্য তারা তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে। আর যেই স্থানটিতে মহানবীর সাথে ইয়াসরিবের ওই সমস্ত লোকগুলো সাক্ষাৎ করেছিল ওই জায়গাটার নাম হলো আকাবা। এজন্য ওই জায়গাতে তারা ওয়াদা করেছিল বলে ওই জায়গার নাম অনুসারে বলা হয় আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ। হ্যাঁ, প্রথমটা প্রথম শপথ এবং দ্বিতীয়টা দ্বিতীয় শপথ। এবং যেই জায়গাটিতে হয়েছিল এখন এই মক্কার খুব কাছে জামারার পাশে এই জায়গাটিতে যে ছবিটা পাশে আছে এখানেই শপথ গ্রহণ করেছিল। এই সেই ছবি, তোমাদের বইতে এই ছবি পাবে না। এই ছবিটা তোমাদের বইতে নাই, আমি সংগ্রহ করে তোমাদের দেখানোর জন্য রেখেছি। এই সেই জায়গা যেখানে আকাবার শপথে ইয়াসরিববাসী ধর্মান্তরিত হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। এদিকে কুরাইশদের অত্যাচার দিন দিন বৃদ্ধি পেতে থাকায় মহানবী অতিষ্ঠ আর নও-মুসলিমরাও বিভ্রান্ত হয়ে পড়েছিল। তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন কখন এই মক্কা ছেড়ে ইয়াসরিববাসী ইয়াসরিবে চলে যাবে। একটা সময় এসে এই 622-এই সময়টা চলে আসে ইয়াসরিবে যাওয়ার। আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে মহানবী হযরত আলীকে ধন সম্পদ, গচ্ছিত ধন সম্পদ বুঝিয়ে দিয়ে এক রাতে মক্কা থেকে ইচ্ছা পোষণ করেন আল্লাহ তাআলার নির্দেশে। কেন? এদিকে কুরাইশরা মক্কার বড় 4টি গোত্রের একটি সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে আজকে রাতে হযরত মুহাম্মদকে হত্যা করা হবে। আর এই হত্যার সংবাদটা আমাদের প্রিয় নবী পেয়ে যান এবং ওই রাতেই আল্লাহ ওহী নাজিল করেন, আপনি এবার বেরিয়ে পড়েন। মহানবী ওই রাতে মক্কা ত্যাগ করে মক্কা ছেড়ে ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনা গ্রহণ করেন। আলীকে কেন রেখেছিলেন? দেখো, কুরাইশরা মহানবীকে ধর্মীয় ব্যাপারে বিশ্বাস করে না, কিন্তু তিনি আত্মসাৎকারী না, তিনি সত্য কথা বলে এটা তারা বিশ্বাস করে। যার জন্য মক্কার অনেক লোক মহানবীর কাছে তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার গচ্ছিত রেখেছিল। যার কথা বিশ্বাস করি, যাকে এতটা বিশ্বাস করি, সম্পদ গচ্ছিত রাখি, অথচ সেই লোকটা ধর্মের কথা বলছে, এটা বিশ্বাস করি না। যার ফলে মহানবীর কাছে অনেক সম্পদ গচ্ছিত ছিল, জমা ছিল। এগুলো যাতে হযরত আলী উনি চলে যাওয়ার পরে নিজ মালিকের কাছে পৌঁছে দিতে পারে, তার জন্য তার বিছানায় তাকে রেখে তিনি রওনা দিয়েছিলেন। আর এই হিজরত বা মক্কা ছেড়ে চলে যাবেন, এটি তিনি হযরত আবু বকরকে অনেকদিন আগেই বলেছিলেন যে কোনো এক সময়ে আমাদের হয়তো মক্কা ছাড়তে হতে পারে, তুমি প্রস্তুত থেকো। সেই থেকে আবু বকর এশার নামাজ পড়ে আর ঘুমাতেন না। মহানবী যখন ভোর রাতের কিছু আগে
আবু বকরের দরজায় নক করে, সাথে সাথে দরজা খুলে আবু বকর জবাব দেয়। মহানবী জিজ্ঞেস করেছিলেন, আবু বকর তুমি কি করে জানলে যে আমি আসবো? তিনি বলেছিলেন, আজকে না, আপনি বলেছিলেন যে যেতে হবে, আর সেই জন্য আমি এরপর থেকে নামাজ পড়ে এই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন ডাকবেন। এরা ছিল মহানবীর আশিক, এরা হলো ইসলামের ধারক বাহক। কখন, কবে, 6 মাস আগে, 1 মাস আগে তিনি বলেছিলেন তুই তৈরি থেকো, তারপর থেকে তিনি গাটলি একটা কাঁধে নিয়ে দরজায় হেলান দিয়ে থাকতেন, কখন মহানবী ডাকবেন। আবু বকর দরজা খুলে কোনো গুছানোর প্রয়োজন বোধ করেন নাই, কাঁধে গাটলি ছিল। শুধু যাওয়ার সময় ছেলে এবং মেয়েকে বলে গেছেন, আমরা বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি বলে গিয়েছিল। দিনের বেলা চলা কষ্ট, কুরাইশরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, যার ফলে রাতের অন্ধকারেই পথ চলবেন এই চিন্তা করেই তারা বেরিয়ে গিয়েছিলেন। এবং বেরিয়ে মক্কা থেকে প্রায় 3 কি 3.5 মাইল দূরে যেই পাহাড়টাতে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড়টা দেখা যাচ্ছে, আঁকা বাঁকা যে রাস্তাগুলো, একটু দৃষ্টি দিয়ে দেখো, এই মাথা দিয়ে উপরে যেতে হয়। জি স্যার। হ্যাঁ, কেউ যদি হজ করতে গিয়ে থাকে, বাড়িতে যদি থাকে, তাকে জিজ্ঞেস করে নিও যে এখন যেখানে এই পাহাড়টা অনেক উঁচু, কিছুটা অনেক উঁচু, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে অবস্থান করেছিলেন 3 দিন। এই 3 দিন এই গুহায় অবস্থানের সময়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু আমরা কম বেশি জানি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি কিন্তু তোমাদের এত ব্যাখ্যা দিতে পারবো না, বর্ণনাও করতে পারছি না। এই গুহার ভিতরে 3 জন আত্মগোপন করেছিলেন, সেখানে সাপের সংহার হয়েছিল, কবুতরের জাল বিছানো ছিল, ডিম পাড়া ছিল। এই 3 দিনের অনেক কাহিনী হয়েছে, ঘটনা আছে, এবং সময় সুযোগ মতো যদি হয় আর কি, আল্লাহ দেন, তাহলে আমরা শুনতে পারবো। গুহার মুখে কুরাইশদের দৌরাত্ম্য থেকে বাঁচার জন্য কুরাইশরা একবার খুব গুহার মুখের কাছে চলে আসছিলেন, খুব কাছাকাছি। আর ওই সময়ে ওই গুহার মুখে এই ডান পাশের ছবিটা দেখো, যে কবুতরের বাসা তৈরি করেছিল, বাসা তৈরি করে সেখানে ডিম পেড়েছিল। আর তারা এখানে মুখে এসে ফেরত চলে গিয়েছিল, যে কোনো লোক যদি ভিতরে ঢুকে তাহলে কবুতরের বাসাটা, এই মাকড়সার জাল, হ্যাঁ, এগুলো থাকতো না, ছিঁড়ে যেত। আল্লাহ তাআলা কিভাবে তার বন্ধুকে রক্ষা করেছিলেন, তার জ্বলন্ত নমুনা এগুলো। এই হিজরতের এই মক্কা থেকে ইয়াসরিবে গমনের যে সময়টা, যে চলে যাওয়াটা, এটাকে ইসলামিক পরিভাষায় হিজরত বলে। হিজরতটা কি? যে ধর্ম রক্ষায়, জানমাল রক্ষার্থে নিজ জন্মভূমি ছেড়ে অন্যত্র গমন করাকে হিজরত বলে। আর সহজ ভাষায় বলে এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে
হিজরত বলে। আর এই হিজরত শব্দটা শুধু ইসলামের আবিধানিক অর্থেই ব্যবহৃত হয়, অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় না। আমরা অনেক সময় দেশ বিদেশে যাই, সেটা আমাদের হিজরত না। এই হিজরতের সাথে সম্পর্ক হলো ধর্মের, নিরাপত্তার, জানমালের। তো এই হিজরতটা কেন হয়েছিল, কারণগুলো কি ছিল, এগুলো বড় ক্লাসে যাবে, বিস্তারিত জানতে পারবে। আমি শুধু তোমাদের এই কয়েকটা কারণ দিয়েছি যে এই কারণগুলোর জন্যই বাধ্য হয়েছিলেন মহানবী মুসলমানদেরকে নিয়ে ইয়াসরিবে হিজরত করতে, ইয়াসরিব গমন করার জন্য। কি কি কারণ ছিল? মনস্তাত্ত্বিক কারণ, পরিবেশগত পার্থক্য, কুরাইশদের বিরোধিতা। এই কুরাইশদের বিরোধিতাটা আমরা বেশি করে আলোচনা করেছি, যে কুরাইশদের বিরোধিতার জন্যই মহানবী বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগ করতে। যাজক শ্রেণীর বিরোধিতা, এটাও একটা কারণ ছিল। যাজক কারা? যারা অন্য ধর্মের উপাসনা করতেন তারা। আর ইয়াসরিবে এই ধর্ম নিয়ে একটি বিভ্রান্ত মতবাদ ছিল। এই মতবাদটাকে পরিশুদ্ধ করার জন্য ইয়াসরিববাসী এমন একজন লোকের সন্ধান করছিলেন, যা তারা পেয়েছিলেন। ইয়াসরিবে ইহুদিরাও মহানবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা ইয়াসরিবে বসবাস করে তারা মহানবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই ধর্মের বিভ্রান্তিকর মতবাদগুলোকে নিরসন করার জন্য। এবং মধ্যস্থতাকারী হিসেবে মহানবীকে আমন্ত্রণ জানানোতে আল্লাহ তাআলার ইঙ্গিতে এটা হয়েছিল। আকাবার শপথে 2টা শপথ হয়েছিল। এক শপথে 12 জন, পরবর্তী শপথে 75 জন লোক মহানবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে মক্কায় বিধর্মীরা মুসলমানদের নির্যাতনের পর নির্যাতন করেছিলেন। আরেকটা কারণ ছিল আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা কি? মহানবীর বাবা বিয়ে করেছিলেন ইয়াসরিবে, মহানবীর মার দেশ ইয়াসরিব, তো সেই হিসাবে মামাদের দেশ। তো মামারা সবসময় ভাগিনাদের খুব কাছের লোক হয়, এটাও একটি কারণ। আর মহানবী ওই 12 জন লোকের সাথে যাকে পাঠিয়েছিলেন ইয়াসরিবে, যে আসলে কি তারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আসলে কি সেখানে পরিবেশ আছে ইসলাম প্রচারের, এটা জানার জন্য তাকে পাঠিয়েছিলেন। এবং মুসাবও এখানে ইসলাম প্রচার সহজ হবে এরূপ একটি রিপোর্ট, খবর মহানবীকে জানিয়েছিলেন। যার ফলে মহানবী মনে মনে চিন্তা করছিলেন যে এইরূপ যদি হয় তাহলে সেখানেই ইসলাম প্রচারে আত্মনিয়োগ করবেন। আরেকটা হলো ইয়াসরিবের 2টি গোত্র, বড় বড় গোত্র, হিমারীয় এবং মুদারীয়। এরা নিজেরা আত্মদ্বন্দ্বে লিপ্ত ছিল। কেউ কাউকে বরদাস্ত করতে পারতো না, সহ্য করতে পারতো না। তারাও তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হোক, মধ্যস্থতাকারী হিসাবে একজন লোকের সন্ধান করছিল। এবং তারা জেনেই মহানবীকে আমন্ত্রণ জানিয়েছিল, ঠিক আছে আপনি আমাদের এখানে চলে আসেন, আপনাকে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব, যদি আমাদের এই ঝগড়া বিবাদ আপনি মীমাংসা করে দিতে পারেন। তো উভয়ের সম্মতিতেই তিনি সেখানে গমন করেছিলেন। আরেকটা ছিল আন্তর্জাতিক পরিবেশ। মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ ভিন্ন ধর্মী। যেখানে মক্কাতে মানুষের মনোমেজাজ সবসময় হট, গরম, আর ইয়াসরিবের মানুষের মন মেজাজ পরিবেশগত কারণে ঠান্ডা, শীতল। তারা কথা শোনে, পরে জবাব দেয়। কিন্তু মক্কার লোকেরা ঘটনা দেখেই জবাব দেয়, যার ফলে দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল দুরকম। আরেকটা হলো মক্কার লোকেরা যখন ইসলাম প্রচার বন্ধ করতে পারছে না,
ঠিক সেই মুহূর্তে তাকে হত্যার পরিকল্পনা করে, এবং এই হত্যার যোগ্য থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নির্দেশেই তিনি হিজরতের পরিকল্পনা করেছিলেন। পরিশেষে আল্লাহ তাআলার নির্দেশ পেলেন এবং ইয়াসরিবের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করলেন। এই হলো হিজরত। এর পরে যেগুলো আমরা পড়ব, হিজরতের পরের জীবনী, সেটা হলো মহানবীর মদিনা জীবন আর ইসলাম প্রচার। মক্কা জীবন থেকে আমরা এতটুকু বুঝেছি যে কিছু লোক ইসলাম গ্রহণ করেছিল, এই অত্যাচারের মধ্যে বাকিরা ইসলাম গ্রহণ করে নাই। পক্ষান্তরে মহানবীকে নির্যাতনের পর নির্যাতন করে গেছেন এবং সবসময় তাকে এবং তার অনুসারীদের আতঙ্কে দিন যাপন করতে হয়েছিল। তারপরেও যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা মদিনায় গমন করে এবং মদিনায় অবস্থান করে এদেশের সাথে মক্কার সাথে যোগাযোগ রেখেও ইসলাম প্রচার হয়েছিল, প্রসার ঘটেছিল। কিভাবে ঘটেছিল, কতটা হয়েছিল, কি পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছিল মদিনাতে, তার কাহিনী আমরা পরবর্তী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস আগামীকাল কি আছে নাকি? জি স্যার, কয়টায় কালকে? স্যার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা লাগবে না, আমি সময় মতো চলে আসব। হ্যাঁ, তোমরা তৈরি থাকলে হবে। আমরা আগামী কালকে ক্লাসের পরে আগামী ক্লাসের পরে কিছু কিছু প্রশ্ন দেব, ছোট ছোট প্রশ্ন, এই যা পড়ালাম তার মধ্যে থেকে দেখতে হবে যে তোমরা কতটা মনে রেখেছো আর কতটা বুঝেছো। আর যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, তাহলে আমাকে জানাবে, তাহলে এটা কারেকশন করা যাবে, সংশোধন করা যাবে। সবাই ভালো থাকো, ঘরে থাকবে, কম কথা বলবে, হাসি খুশি থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।